হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা ভেবেছিলাম সব কিছুই তুলে রাখবো, কিন্তু পারিনি, কারণ সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আজকে বর ছেলে তারা পূর্ণ স্নানের উদ্দেশ্যে রওনা দিল, সেটাও ভিডিও করতে পারিনি, কারণ বাড়ির থেকে বেরোনোর সময় এরকম বৃষ্টি, কতটা মানে অপ্রস্তুতিতে পড়তে হলো তাদেরকে, কি করে আর আমি ভিডিও করি ওই অবস্থায়। তো এখন বাইরের অবস্থা এইরকম। এই যে তুলসী গাছটা দেখো হেলে পড়ে গেছে, সাইকেলটা ওইদিকে পড়ে আছে, অনেক কিছু ব্যাপার হয়ে গেছে। এগুলো আমি সব শ্যুট করতে পারিনি, সমস্ত কিছু আমি ওদের জন্য একটু আলু চচ্চড়ি করে দিলাম, আর কিছু শুকনো খাবার নিয়ে গেছে, আর সেরকম কিছু বানানো খাবার নিয়ে গেল না। তো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, আর কিছু বাসন এখানে ধুয়ে রাখলাম, এই যে। আর এখনও কিছু বাসন, কারণ এই বৃষ্টির মধ্যে কাজের দিদি আসতে পারেনি, সেই বা কী করে আসবে বলো। এই যে এখানে কিছু বাসন এখনো আছে, বেসিনে আছে। তো এইগুলো সব এখন আমাকে ধুতে হবে, তারপরে আমাকেও রেডি হতে হবে, কারণ আমিও একা থাকবো না, বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, আমার যারা আছে, কিন্তু তাও আমি অনেক দিন যেহেতু যাইনি, তো দুদিন আমি যাব। তো আমারও টোটোটা বলা আছে 10টা সাড়ে 10টায় টোটো আসবে। তো এখন আমাকেও আমি ভেবেছিলাম কাজের দিদি সকাল সকাল আসবে, তাহলে বাসনপত্রগুলো সকাল সকাল ধুয়ে দেবে, তাহলে আমি নিজেও রেডি হতে পারবো। কিন্তু সকালে আমি তো উঠেছি ভোর 5টায়, ভাবলাম ভিডিও তুলবো, কিন্তু যেহেতু বাইরে যাওয়ার তাড়া রয়েছে, তাই মাথাতে আমার এত কিছু ছিল না। তো সকাল সকাল এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেলাম আজকে। আর মনটা এতটা খারাপ লাগছে, তারা এত দূর একটা মানে এত পূর্ণ স্নানের উদ্দেশ্যে যা মানে রওনা দিচ্ছে, আর এইরকম বৃষ্টি, এত মানে খারাপ লাগছিল না, কি বলবো। তো আমি ওই জন্য ভিডিও ইচ্ছা করে শ্যুট করতে পারিনি, কারণ ওদেরও ওই রকম পরিস্থিতিতে ওদেরও ভালো লাগবে না আমি যে ভিডিওটা শ্যুট করলে, সেই জন্য আমি আর করিনি। তো ওরা রওনা দেওয়ার পরে আমি এখন ভিডিও করছি। তো রীতিমতো বৃষ্টি, নতুন প্যান্ট ট্যান্ট সমস্ত ভিজে, বাড়ির থেকে ভিজে গেল। তাহলে ভাবো বন্ধুরা, এখন ট্রেনে এতে ওই অবস্থাতেই থাকবে, কি মানে করবে বলো। এবার মহাদেব, হর হর মহাদেবকে আমি বলছি যে উনি যেন সব রাস্তাটা মানে ওদের রওনা দেওয়ার পরে রাস্তাটা যেন ঠিকঠাক হয়, এটাই আর কি। তো এখন আমি সকাল থেকে আমার মাকেও ফোন করিনি, কেন যাবো যাবো একটা এক্সাইটমেন্ট ছিল, কিন্তু এই মনটা পুরো দমে গেছে। এখন তো আমাকে সমস্ত কাজ বাগিয়ে তারপরে আমাকে রেডি হতে হবে। তারপরে এইটা মানে একটু হালকা হাওয়ার মধ্যেই সমস্ত কিছু এদিক ওদিক ওলট পালট হয়ে গেছে। কুয়োর মধ্যে একটা বড় টিন পড়ে গেছে, মানে অনেক কিছু হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমি বাগাই, তোমরাও সাথে থাকো। তো এই ভিডিওটা ছিল তোমার আগের দিনে রাতের ভিডিও, যেখানে আমি বলছিলাম যে ফ্রিজে অনেকগুলো দুধ জমে আছে, আর লেবুগুলোও ছিল, সেগুলো দিয়ে আমি ছানা কাটিয়ে নিচ্ছি। তো প্রায় 1 সেরের ওপর দুধ ছিল, সেগুলো ছানা কাটিয়ে আমি আর পনির বানিয়ে নিয়ে বাড়ি নিয়ে চলে যাব, যেহেতু আমি চলে যাব। তো এটা আগের দিন রাতের ভিডিওটা ছিল, সেটা আমার ছিল। তো এই যে সেদিনকে ভেজ ডে ছিল, এই যে ডাঁটা বেগুন আলুর তরকারি, বড়ি দিয়ে ভাত আর পোস্ত, এগুলো দিনে হয়েছিল। তো সেগুলো রাতে ছিল, আর আমি আরও ডাল, বড়া, পকোড়া, আলুর পকোড়া এগুলো করেছিলাম। সেই দিন রাতের এটা ভিডিও ছিল, আগের দিন রাতের। তো সেটাই আমি তোমাদেরকে মানে দেখাচ্ছি আর কি। তো ভিডিও ক্লিপটা আমার যখন তো আমি তোলা তো আচ্ছা। ছিল, চলে এসেছি। তো আমি এখন আমি বাড়ি আসাটা চলে বাপের এসেছি, বাড়ি আর আসাটা দেখো শেয়ার করতে অনেকদিন পর পারিনি, কারণ মায়ের হাতের প্রচণ্ড মুড়ি বৃষ্টি মাখা আমি হচ্ছিল। খাচ্ছি। তো তো এখন এই চলো যে মা দেখতে মুড়ি থাকো। মেখে দিচ্ছে দেখো চপ দিয়ে। কতদিন পর মায়ের হাতের মুড়ি মাখা খাবো, অনেক দিন পর। অন্ধকার এখানটা, তো আমি খেয়ে নিই, পরে আবার আসছি। তো এদিকে আমি চপ মুড়ি খেতে খেতে আমার জেঠিমা দিয়ে গেল হচ্ছে বেগুনি, এই যে দুটো আমার খাওয়া হয়ে গেছে। আর মা মেখে দিয়েছিল চপ মুড়ি, খাচ্ছি এখন। কতদিন পর এলাম, প্রায় 5 মাস পর আমি বাড়ি এলাম।
তো এখানে দেখো আমাদের ঠাকুর তুলসী মন্দিরটা না ভেঙে নতুন তুলসী মন্দির হয়েছে, তার কারণ হচ্ছে এই যে এই বাড়িটা হচ্ছে আর কি, ভেতরটা ঠাকুর ঘর ছিল সেটা পুরো করে হচ্ছে, দুটো রুম, দুটো হাফ বারান্দা, এদিকটা ঠাকুরের আর এদিকটা তো আগের তুলসী মন্দিরটা না ঠিক এখানটাই ছিল, এখানটাই ছিল। আর এটা ছিল আমাদের আগের ঠাকুর ঘর, এই যে এটা ঠাকুর ঘর ছিল। তো এটা এখন এরকম অবস্থা হবে, লিমটন পর্যন্ত হয়ে গেছে। নিজের বাড়ি এতদিন পরে এসে একটা আলাদাই শান্তি, আসতেই পাই না, ওদের খাওয়ার অসুবিধা, অনেক কিছু প্রবলেমের জন্য আসতে পাই না। আর এটা একটা রুম, এটা একটা বারান্দা পাশেরটা, আর এটা একটা রুম হবে, এই যে এটা একটা রুম হবে। সব ফিনিশিং হলে আর এদিকে একটা করে লিমটন হয়েছে, আর ফিনিশিং হলে খুব ভালো লাগবে দেখতে। এই যে জানালা, এখানটা একটা, এটা একটা জানালা। তো এখানটাতেও কাজ হচ্ছে, এগুলো হচ্ছে তোমার পুরোনো দিনের মাটির বাড়ি। তো দেখো এই যে মানে দেওয়ালটাকে গার্ড করার জন্য এই ইট দিয়ে গেঁথে এই যে এগুলো প্লাস্টার করে দিয়েছে, এগুলো সব পুরনো বাড়ি। এই যে এটা বাথরুমটা আমাদের, এই যে এইদিকটা, এই বাথরুমটাও নূতনই হয়েছে, ওইদিকে আরও আছে, তো এটাও নূতনই হয়েছে। সেখানে বাঁশ বেঁধেছে, আমি ওইদিকে ঘুরে এলাম, আমার জেঠিমার বাড়িতে আমি ওইদিকে ঘুরে এলাম। তো উঠানটা আমাদের প্রচুর বড়। তো মা দেখো আমাকে এখানে খেতে দিয়ে দিয়েছে, এই যে ভাত, উচ্ছে আলু ভাজা, এখানে এঁচোড়ের তরকারি আর মাছ আছে, জল দিয়ে দিয়েছে। এখন আমি খেতে বসে যাব। এই যে মাছ, তুমি এঁচোড়টা, হুম। তো আমিও খেতে বসলাম, এর সাথে ব্লগটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।